লক্ষ্মী দিদি ভগিনী নিবেদিতা লিখিয়াছেন, যে সকল মহিলা এই সময় প্রায় সর্বদা শ্রী শ্রী সারদা দেবীর বাড়িতে বাস করিতেন, তাঁদের মধ্যে গোপালের মা, যোগীন মা, গোলাপ মা, লক্ষ্মী দিদি ও অপর কয়েকজনের নাম উল্লেখযোগ্য। ইহারা সকলেই বিধবা, তন্মধ্যে প্রথমা ও শেষোক্তা বালবিধবা। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে কালীবাটিতে ছিলেন, তখন ইহারা সকলেই শিষ্যরূপে গৃহীতা হন। লক্ষ্মী দিদি তাঁহার ভ্রাতুষ্পুত্রী এবং তখনও তিনি অপেক্ষাকৃত অল্পবয়স্কা। ধর্মশিক্ষা ও দীক্ষালাভের জন্য অনেকে তাঁহার শরণ গ্রহণ করে এবং সঙ্গিনী হিসেবে তিনি অশেষ গুণসম্পন্না ও আনন্দপ্রদায়িনী। তিনি যখন পালাগান বা যাত্রাপুস্তক হইতে পৃষ্ঠার পর পৃষ্ঠা আবৃত্তি করিয়া যান, কখনো বা পৌরাণিক মুখাভিনয় একা বিভিন্ন অভিনেতার ভূমিকা গ্রহণ করিয়া নীরব কক্ষে মৃদু আনন্দলহরী তুলেন। তিনি কখনো কালী সাজেন, কখনো সরস্বতী, কখনো জগদ্ধাত্রী, আবার কখনো বা কদম্বতলবাসী শ্রীকৃষ্ণ। অথচ অভিনয় উপযোগী প্রায় কোনো পোশাক ব্যতীতই তিনি যথোচিত বাস্তবতার অবতারণ করেন। দ্য মাস্টার অ্যাজ আই স হিম, পেজ 191। এইরূপ একটি মহিলা সংসদে নিবেদিতা স্বয়ং উপস্থিত ছিলেন। সেদিন গোলাপমা পাথুরিয়াঘাটার ঠাকুরদের বাড়ি হইতে নানা রূপ পিতলের অলঙ্কার ও বস্ত্রাদি আনিয়া লক্ষ্মী দিদিকে সাজাইয়া দিলে তিনি বৃন্দার ভূমিকায় অবতীর্ণ হইয়া পালাগান আরম্ভ করিলেন। তাহার রূপ ও অঙ্গপ্রত্যঙ্গ ছিল দেবী সদৃশ্য, স্বর অতিমিষ্ট, স্মরণশক্তি অদ্ভুত এবং সর্বোপরি হুবহু অপরের নকল করার ক্ষমতা। এইভাবে তিনি 2-3 ঘণ্টা গাহিয়া শ্রোতৃবৃন্দকে মুগ্ধ করিতে পারিতেন। সেদিনও শ্রী শ্রী মা ও আর সকলে ওইভাবেই সেই আসরে বসিয়া রহিলেন। পরে নিবেদিতার অভিপ্রায় অনুসারে লক্ষ্মী দিদি রামপ্রসাদের গান গাহিলেন। সর্বশেষে নিবেদিতা সিংহ সাজিয়া লক্ষ্মী দিদিকে জগদ্ধাত্রী রূপে স্বীয় পৃষ্ঠে বসাইলেন এবং তর্জন গর্জন সহকারে চতুষ্পদে ঘরময় ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। সকলে হাসিয়া কুটোপাট। আরও পর্বের কথা। সেবার কামারপুকুরে লাহাবাবুদের বাড়ির ছাদে সিঁড়ির দরজা বন্ধ করিয়া দিয়া মহিলা সংসদ বসিয়াছে এবং লক্ষ্মী দিদির কীর্তন চলিতেছে। গৃহের পুরুষগণ ডাকাডাকি করিয়াও অন্যমনস্কা পরস্ত্রীদের প্রত্যুত্তর না পাইয়া বাহির হইতে দ্বারে শিকল ও তালা দিয়া চলিয়া গেলেন। অবশেষে কীর্তন সমাপ্ত হইলে মহিলারা যখন নিজেদের অবস্থা বুঝিতে পারিলেন, তখন নিরুপায় হইয়া একে একে নিচের ছাইয়ের গাদায় লাফাইয়া পড়িয়া স্ব গৃহে চলিয়া গেলেন। পরে পুরুষরা আসিয়া দেখেন তাহারা সর্বথা অকৃতকার্য হইয়াছেন। ভাবময়ী লক্ষ্মী দিদি আবার বলরামের আবেশে বিভোর হইয়া মালকোচা বাঁধিয়া উদ্দাম অথচ মধুর নৃত্য করিতেছেন। ইহার দৃষ্টান্তস্বরূপে আমরা যে সময়ের ঘটনাটি উল্লেখ করিতেছি, সে সময় লক্ষ্মী দিদি গুরুপদে অধিষ্ঠিতা ও দক্ষিণেশ্বরের মৃন্ময় কুটিরে থাকেন। সকালে বিপিন নামধেয় জনৈক অনুরক্ত শিষ্য তাহার গলায় মল্লিকার মালা পরাইয়া দিলেন, ফল মিষ্টান্ন আহার করাইলেন এবং পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া পূজা করিলেন। অমনি বলরামের ভাবে আবিষ্টা লক্ষ্মী দিদি বক্ষে একখানি লাল গামছা ফেলিয়া এবং কেশদাম বক্ষের উভয় পার্শ্বে আলুলায়িত করিয়া গান ধরিলেন ও সঙ্গে সঙ্গে এমন লম্ফঝম্প আরম্ভ করিলেন যে সেই অপূর্ব নৃত্য দর্শনার্থে পল্লী স্ত্রী পুরুষে গৃহপূর্ণ হইয়া গেল। বস্তুত কীর্তনাদিতে বাল্যকাল হইতেই তাহার একটা প্রকৃতিগত ঝোঁক ছিল। তাই একবার আফসোস করিয়া তিনি শিষ্যদিগকে বলিয়াছিলেন, মেয়ে ছেলে হয়ে এসেছি, কি করি, ব্যাটা ছেলে হলে দেখাতাম কীর্তন কী রকম। এইরূপ ভাববিলাস কিন্তু ভক্তমহলে কিংবা বিশেষ বিশেষ গৃহেই হইত। লক্ষ্মী দিদি ভক্তদের নিকট নিঃসংকোচ হইলেও সাধারণের নিকট নির্লজ্জ ছিলেন না। দেবদেবীর দর্শন ও ভাব সমাধি লক্ষ্মী দিদির প্রায়ই হইত। কখনো জগন্নাথ মন্দিরে যাইয়া দেখিতেন জগন্নাথের সম্মুখে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান, আর তাহার অনুভূতি হইত যে ঠাকুর ও জগন্নাথ অভিন্ন। কোনোদিন তিনি ভাবে বৈকুণ্ঠে বা শ্রীরামকৃষ্ণ লোকে উপনীত হইতেন, আবার কোনোদিন বা সূক্ষ্ম শরীরে ঠাকুর, শ্রীমা ও শিবদুর্গার সহিত মিলিত হইতেন। কোনোদিন শিবভাবে উপবিষ্ট হইয়া শিষ্যাদের পূজা গ্রহণ করিতেন, কোনোদিন বা অর্ধবাহ্যদশায় ভবিষ্যৎবাণী করিতেন।
একবার পুরীতে স্বর্গদ্বারে একাকী সমুদ্র স্নানে যাইয়া তিনি বাহির টানে চক্রতীর্থ পর্যন্ত ভাসিয়া যান। তখন অকস্মাৎ গোপবেশী এক হিন্দুস্থানী যুবক তাহাকে উদ্ধার করিয়া অদৃশ্য হইয়া যায়। কয়েক ঘণ্টা পরে পদব্রজে গৃহে ফিরিয়া তিনি যখন জগন্নাথ দর্শনে গেলেন, তখন দেখেন যে বলরামের স্থলে সেই গোপ বালক দাঁড়াইয়া মৃদুমন্দ হাসিতেছে। দক্ষিণেশ্বরে লক্ষ্মীদিদি যখন শ্রীমায়ের সঙ্গে ছিলেন, তখন ঠাকুর একদিন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোর কোন ঠাকুর ভাল লাগে? দিদি বলিলেন, রাধাকৃষ্ণ। ঠাকুর ওই বীজ ও নাম তাহার জিহ্বায় লিখিয়া মুখেও উহা উচ্চারণ করিলেন। লক্ষ্মীদিদির রাধাশ্যাম মন্ত্রে দীক্ষা হইয়া গেল। ইহার পূর্বে উত্তরদেশীয় সন্ন্যাসী স্বামী পূর্ণানন্দের নিকট শ্রী শ্রীমা ও লক্ষ্মীদিদির শক্তিমন্ত্রে দীক্ষা হইয়া গিয়াছিল। সে কথা শ্রীমা পরে ঠাকুরকে জানাইলে তিনি বলিলেন, তাহা হোক, লক্ষ্মীকে আমি ঠিকই দিয়েছি। গোঘাটের যে গোস্বামী বংশে লক্ষ্মীদিদির বিবাহ হইয়াছিল, তাহারও বৈষ্ণব ছিলেন। তাই কামারপুকুরে দিদিকে কেহ কেহ গোঁসাই মা বলিয়াও ডাকিত। কামারপুকুরেও তখন বৈষ্ণবদের বিশেষ প্রভাব ছিল। লক্ষ্মীদিদিকে তাহারা শ্রদ্ধা করিতেন এবং তাহার গৃহে আসিয়া কীর্তনাদি শুনিতেন। এইসব সাধন, অনুভূতি ও সমাধি প্রভৃতি মিলিয়া লক্ষ্মীদিদির জীবনকে এমন এক বৈশিষ্ট্য প্রদান করিয়াছিল, যাহা সহজেই দৃষ্টি আকর্ষণ করিত। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের প্রণেতা ও লক্ষ্মীদিদির আশ্রিত শ্রীকৃষ্ণচন্দ্র সেনগুপ্ত মহাশয় তাই লিখিয়াছেন, মার লক্ষ্মীদিদির রাধাকৃষ্ণ ভজন পূজন দেখিয়া কেহ কেহ ভাবেন যে তিনি হয়তো এই রামকৃষ্ণ রাজ্যের অন্তর্ভুক্তা নহেন, কিন্তু দুঃখের কথা তাহারা ভুলিয়া যান যে ঠাকুর সর্বদেবময় এবং তিনিই মাকে যথার্থ বৈষ্ণবরূপে নিজ হাতে গড়িয়াছিলেন। 241 পৃষ্ঠা। লক্ষ্মীদিদির উপদেশাবলী শ্রীরামকৃষ্ণের ভাব সম্পদে পূর্ণ থাকিত এবং তিনি সর্বদা তাহার নামোল্লেখ করিতেন। অবশ্য তিনি প্রথমাবধি শ্রীরামকৃষ্ণকে অবতার রূপে গ্রহণ করেন নাই। তাই পুরীতে লক্ষ্মীনিকেতনে একবার শ্রীরামকৃষ্ণ স্মরণে যখন তাহার নয়নে অশ্রু ঝরিতেছিল, তখন পদপ্রান্তে উপবিষ্ট জনৈক শিষ্য তাহার সহিত ঠাকুরের তুলনা করিতে থাকিলে দিদি ভৎসনা মিশ্রিত অনুশোচনার সুরে বলিয়াছিলেন, কিসে আর কিসে? তখন যদি এত জানতে পারতুম। পরে কিন্তু তিনি ঠাকুরকে অবতার বলিয়াই জানিয়াছিলেন এবং স্বয়ং রাধাকৃষ্ণের উপাসিকা হইলেও ঠাকুরের উদার ভাব অবলম্বনে বহু প্রার্থীকে অন্যান্য মন্ত্রে দীক্ষা দিয়াছিলেন। কামারপুকুর, কলকাতা ও পুরীতে তাহার শিষ্য শিষ্যা সংখ্যা বিধিধিক 100 হইয়াছিল। ইহারা সকলেই শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত ছিলেন। লক্ষ্মীদিদি প্রায় কাঁকুড়গাছি যোগোদ্যানে যাইতেন অথবা বেলুড় মঠ প্রভৃতিতে যাইয়া ঠাকুরের ত্যাগী সন্তানদের সহিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন এবং তাহারাও তাহাকে বিশেষ শ্রদ্ধা করিতেন। অল্পবয়স্ক সাধুরাও তাহার নিকট যাইয়া শ্রী শ্রী ঠাকুরের কথা শুনিতেন। তবে ইহাও ঠিক যে স্বামীজির প্রবর্তিত সেবা ও লক্ষ্মীদিদির অনুসৃত বৈষ্ণব সাধনার মধ্যে একটা পার্থক্য ছিল, যাহা দিদি নিজেও জানিতেন। এই দৈব সম্পদ সম্পন্না কামারপুকুরের চট্টোপাধ্যায় কুলসম্ভবা লক্ষ্মীমণি ছিলেন শ্রীরামকৃষ্ণের ভ্রাতা শ্রীযুক্ত রামেশ্বরের কন্যা। রামলাল তাহার অগ্রজ ও শিবরাম তাহার অনুজ সহোদর। শ্রীরামকৃষ্ণের সহিত এই সম্পর্ক বশত ঠাকুরের সন্তানবৃন্দের নিকট তিনি ছিলেন লক্ষ্মীদিদি। এইভাবে তিনি রামকৃষ্ণ সংঘের সকলেরই দিদি। 1270 সালের 1 ফাল্গুন 1864 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজার দিন বেলা 12টার সময় লক্ষ্মীদিদি পিতৃগৃহে ভূমিষ্ঠ হন। বাল্যকাল হইতেই তিনি গৃহদেবতা শীতলা ও রঘুবীরের পূজা দিতে আনন্দ পাইতেন। নীরব থাকাই ছিল তাহার স্বভাব। এমনকি বাড়ির লোক ভিন্ন অপরের সহিত তিনি কথা বলিতেন না। গ্রাম্য পাঠশালায় তিনি কিঞ্চিত অধ্যয়ন করিয়াছিলেন। পরে দক্ষিণেশ্বরের বাসকালে শ্রীরামকৃষ্ণের নির্দেশে শরৎ ভাণ্ডারী নামক একটি 11 বর্ষ বয়স্ক বালক তাহাকে 2য় ভাগ অবধি পড়াইয়া দিয়াছিল। লক্ষ্মীদিদির বাল্যকালেই পিতা রামেশ্বর দেহত্যাগ করেন। মৃত্যুর পূর্বে তিনি স্থির করিয়া যান যে গৌঘাটের উত্তর পাড়ায় রামলালের এবং দক্ষিণ পাড়ায় লক্ষ্মীর বিবাহ হইবে। তদনুসারে পিতার মৃত্যুর স্বল্প পরেই 11 বৎসর বয়সে লক্ষ্মীর বিবাহ হইয়া গেল। এই সংবাদ দক্ষিণেশ্বরে রামলালের মুখে শ্রবণান্তে ভাব সমাধিতে মগ্ন শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, সে বিধবা হবে।
পার্শ্বপ্রবিষ্ট হৃদয় ইহাতে আপত্তি করিলে ঠাকুর বলিলেন, মা বলালেন, কি করব? লক্ষ্মী মা শীতলার অংশ, সে ভারী রোখা দেবী, আর যার সঙ্গে বিয়ে হল সে সামান্য জীব। সামান্য জীবের ভোগে লক্ষ্মী আসতে পারে না, সে তো বিধবা হবেই। ইহার পূর্বেও কামারপুকুরে তিনি একদিন বলিয়াছিলেন, লক্ষ্মী যদি বিধবা হয় তো ভালো হয়, তাহলে বাড়ির দেবতাদের সেবাদি করতে পারবে। বিবাহের 2-1 মাস পরেই লক্ষ্মীমণির স্বামী শ্রীযুক্ত ধনকৃষ্ণ ঘটক একবার একদিনের জন্য কামারপুকুরে আসেন এবং তথা হইতে কর্মের সন্ধানে নির্গত হন। তারপর তিনি আর গৃহে ফেরেন নাই। 12 বৎসর অপেক্ষান্তেও যখন কোনো সংবাদ আসিল না, তখন শ্বশুরগৃহের আহ্বানে লক্ষ্মীমণি তথায় গমনপূর্বক কুশপুত্তলিকা দাহ ও শ্রাদ্ধাদি করিয়া আসিলেন। তাহাকে স্বামীর সম্পত্তি গ্রহণ করিতে বলা হয়, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। শ্বশুরগৃহেও তাহার বাস করা হয় নাই, কারণ উহাতে ঠাকুরের অমত ছিল। ঠাকুরের দেহাবসানে একবার মাত্র তিনি সেখানে গিয়াছিলেন। লক্ষ্মীদিদির প্রথম জীবন কষ্টের সংসারে ব্যয়িত হইয়াছিল। তাহার বয়স যখন খুব অল্প, তখন শ্রীরামকৃষ্ণের কামারপুকুরে অবস্থানকালে একদিন গৃহে অন্ন না থাকায় লক্ষ্মীদিদির মাতা কন্যার খুঁটে 8 আনা পয়সা বাঁধিয়া দিয়া তাহাকে শ্রীরামকৃষ্ণের অজ্ঞাতসারে মুকুন্দপুরে অন্ন সংগ্রহ করিতে পাঠাইয়াছিলেন। লক্ষ্মীদিদি রিক্ত হস্তে ফিরিবার কালে ঠাকুরের দৃষ্টিতে পড়িয়া গেলেন এবং জিজ্ঞাসিত হইয়া তাহাকে সজল নয়নে সবই বলিয়া ফেলিলেন। অবস্থা বুঝিয়া ঠাকুর তখনই গঙ্গাবিষ্ণুর সাহায্যে কামারপুকুরে ডোমপাড়ায় 1 বিঘা ও হৃদয়ের সাহায্যে শিওড়ে 14 বিঘা জমি ক্রয় করাইলেন। শ্রীযুক্ত রামেশ্বরীর পরলোক গমনান্তে 1280 সালের 27 অগ্রহায়ণ। পরিবারের অধিকতর দুরবস্থা হইলে লাহাবাবুদের স্বনামধন্য কন্যা প্রসন্নময়ী পরামর্শ দিয়াছিলেন, যাহাতে বাবুদের দৈনিক অতিথি সেবার সময়ে রামলাল থালা লইয়া উপস্থিত থাকেন এবং প্রসাদ বণ্টনকালে থালাগুলি আগাইয়া দেন। অধিকন্ত চট্টোপাধ্যায় বংশের গৃহদেবতার সেবার জন্য লাহাবাবুরা সিধা পাঠাইতেন। এইভাবেই সেই দুর্দিনে চট্টোপাধ্যায় পরিবার প্রতিপালিত হইয়াছিল। 1872 খ্রিস্টাব্দ হইতে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্মীদিদি প্রায় দক্ষিণেশ্বরে থাকিতেন। তখন শ্রীমা ও দিদিকে ঠাকুর রহস্যপূর্বক সুখসারী বলিয়া উল্লেখ করিতেন, কারণ তাহারা পিঞ্জর প্রায় নহবতে বাস করিতেন। এই সময় ঠাকুরের নিকট দিদির শিক্ষাদীক্ষার সুযোগ ঘটিয়াছিল। ঠাকুরের সেবার জন্য শ্রীমায়ের শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে থাকাকালে লক্ষ্মীদিদি প্রায়ই তাহার সঙ্গে ছিলেন। তিরোভাবের প্রাক্ক্ষণে ঠাকুর শ্রীমাকে বলিয়াছিলেন, লক্ষ্মীকে একটু নজরে রেখো, সে করে খাবে, তোমাদের উপর ভার হবে না। অতঃপর বৃন্দাবন ও পুরী গমনকালে শ্রীমা দিদিকে সঙ্গে লইয়া গিয়াছিলেন। তাহার পরে শ্রীমার কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না। সম্ভব স্থলে লক্ষ্মীদিদি তাহার সহিত থাকিতেন, অথবা কামারপুকুরে বাস করিতেন। শ্রীযুক্ত রামলালের স্ত্রীবিয়োগ হইলে তিনি ভগিনীকে দক্ষিণেশ্বরস্থ নিজ কুটিরে আনিয়া রাখেন। এই গৃহে দিদির প্রায় 10 বৎসর অতীত হয়। এই স্থানেই তিনি দীক্ষাদি দ্বারা শিষ্যমণ্ডলী গড়িতে থাকেন এবং ক্রমে শিষ্যগণ তাহার জন্য ইষ্টক নির্মিত দ্বিতল গৃহ প্রস্তুত করিয়া দেন। এই গৃহে আরও 10 বৎসর বাসের পর তিনি পুরীধামে চলিয়া যান। দক্ষিণেশ্বরে ঠাকুর লক্ষ্মীদিদিকে খুব সাধন ভজনের উপদেশ দিতেন। রাত্রিপ্রভাতের পূর্বেই তিনি ঝাউতলায় যাইবার পথেই লক্ষ্মীদিদি ও শ্রীমাকে শয্যাত্যাগের জন্য আহ্বান জানাইতেন। তাহারা উঠেন নাই বুঝিতে পারিলে দ্বারে জল ঢালিয়া দিতেন। উহাতে বিছানা ভিজিয়া যাইবার ভয় তাহারা ত্বরান্বিতা হইয়া শয্যাত্যাগ করিতেন। কোনোদিন বা একটু ভিজিয়াও যাইত, তাহারা নহবতের ঝাঁপ অঙ্গুলি প্রমাণ ছিদ্রের মধ্যে দিয়া শ্রীরামকৃষ্ণের লীলাবিলাস সন্দর্শন করিতেন। ঠাকুর লক্ষ্মীমণিকে একদিন বলিয়াছিলেন, ঠাকুর দেবতাকে যদি মনে না পড়ে তো আমায় ভাববি, তাহলেই হবে। লক্ষ্মীদিদি ঠাকুরকে গুরু বলিয়া জানিতেন এবং গুরু ও ইষ্ট অভিন্ন বুদ্ধি রাখিতেন। তিনি ইহাও বলিতেন যে ঠাকুর অবতারী। মা শীতলা একদিন স্বপ্নযোগে ঠাকুরকে বলিয়াছিলেন, আমি এক রূপে ঘটে, আর রূপে তোমাদের লক্ষ্মীতে, লক্ষ্মীকে খাওয়ালেই আমাকে খাওয়ানো হবে। কাশীপুরে তিনি লক্ষ্মীদিদিকে 2 বার শীতলা জ্ঞানে পূজা করিয়াছিলেন। গিরিশচন্দ্রকে তিনি একবার বলিয়াছিলেন, লক্ষ্মীকে মিষ্টি টিষ্টি একদিন খাইও, তাহলে মা শীতলাকে ভোগ দেওয়া হবে। তাঁরই অংশ। একবার ঠাকুরের সাধ হইয়াছিল,
যে লক্ষ্মীকে বালা ও হার পরাইবেন, কিন্তু তিনি উহা পূর্ণ করিয়া যাইতে পারেন নাই। ভক্তগণ পরে উহা জানিতে পারিয়া ওইগুলি গড়াইয়া দিয়াছিলেন, কিন্তু ত্যাগী সুপ্রতিষ্ঠিতা দিদি একদিন মাত্র পরিয়া বালাজোড়া অপরকে দিয়াছিলেন এবং হারও কিছুদিন পরেই স্বগলোচ্যুত করিয়াছিলেন। সংসারে আজন্ম বিতৃষ্ণাবশত তিনি একবার পুনর্জন্ম বিষয় ঠাকুরকে বলিয়াছিলেন, আমায় তামাক কাটা করলেও আর আসছি না। ঠাকুর ইহার উত্তরে শিওলীলার কথা স্মরণ করাইয়া বলিয়াছিলেন, যাবি কোথায়? কলমির দল টানলেই আসতে হবে। দক্ষিণেশ্বরে বাসকালে লক্ষ্মীদিদি বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদাবলী পাঠ করিতেন এবং গান গাহিয়া শ্রীমাকে শুনাইতেন। কাশীপুরে অবস্থানের সময় ঠাকুর একবার তাহাকে ও মাস্টারমশায়ের সহধর্মিণীকে ভিক্ষা করিতে পাঠাইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর লক্ষ্মীদিদি অনেক তীর্থে গিয়াছিলেন। শ্রীমায়ের সহিত তাহার বৃন্দাবন ও পুরীধামে গমনের কথা পূর্বেই বলা হইয়াছে। ইহার পরেও তিনি কয়েকবার বৃন্দাবনে গিয়াছিলেন। তাহার অপেক্ষা অধিক বয়স্ক এক ভক্ত ও কামারপুকুরের রুক্মিণী নাম্নী জনৈকা শিষ্যার সহিত তিনি যেবার বৃন্দাবনে যান, সেবারে ভক্তটির লু লাগায় বৃন্দাবনেই দেহত্যাগ করেন। চিদাগ্নি নির্বাপিত হইবার পূর্বেই দিদি রুক্মিণীকে আবাসস্থল সংস্কারের জন্য পাঠাইয়া দিলেন। রুক্মিণী সেই অবকাশে বাক্স ভাঙিয়া 200 টাকা লইয়া পলায়ন করিল। দিদি গৃহে ফিরিয়া দেখিলেন যে কয়েক আনা পয়সা ব্যতীত তিনি অকস্মাৎ সম্পূর্ণ সম্বলহীন। পূর্বে এক ব্রজবাসী তাহার দানে পুষ্ট হইয়াছিলেন, কিন্তু তিনি এখন দিদিকে মাথা গুঁজিবার স্থান দিতেও সম্মত হইলেন না। নিরুপায় দিদি সাহায্যের জন্য দেশে পত্র লিখিয়া দিন কয়েক বাসি রুটি অল্পমূল্যে কিনিয়া তদ্বারা জীবনধারণ করিতে লাগিলেন। 6-7 দিন পরে এক শিষ্য কামারপুকুর হইতে আসিয়া তাহাকে দেশে লইয়া গেল। এদিকে রুক্মিণী শীঘ্রই মৃত্যুশয্যায় শায়িত হইয়া দিদির নিকট অপরাধ স্বীকার করিল এবং জানাইল যে অর্থ প্রত্যর্পণ করা অসম্ভব, কারণ সে উহা তাহার ভাইদের দিয়াছে। সে লক্ষ্মীদিদির নিকট ক্ষমা ও প্রসাদ চাহিল। তিনিও অম্লান বদনে তাহার অভিলাষ পূর্ণ করিলেন। পুরীধামেও তিনি কয়েকবার গিয়াছিলেন। এতদ্ব্যতীত গয়া, কাশী, গঙ্গাসাগর প্রভৃতিও তিনি দর্শন করিয়াছিলেন। পুরীধামের প্রতি তাহার একটা স্বাভাবিক প্রীতি ছিল। ভক্তগণ সেখানে তাহার জন্য একখানি ইষ্টকময় গৃহ নির্মাণপূর্বক এক প্রস্তর ফলকে উহার নাম লিখিয়া দিয়াছিলেন লক্ষ্মী নিকেতন, এবং ওই ফলকের শিরোদেশে অঙ্কিত ছিল জয় প্রভু রামকৃষ্ণ। দক্ষিণেশ্বর হইতে সদলবলে পুরীধামে যাইয়া লক্ষ্মীদিদি 1330 বঙ্গাব্দের 4 ফাল্গুন ওই গৃহে প্রবেশ করিয়াছিলেন এবং অবশিষ্ট জীবন প্রধানত সেখানেই যাপনান্তে 1332 সালের 12 ফাল্গুন, ইংরেজি 1926-এর 24 ফেব্রুয়ারি বুধবার ওই গৃহে মহাসমাধিতে লীন হইয়াছিলেন। লক্ষ্মীদিদির গঙ্গাভক্তি বিশেষ উল্লেখযোগ্য। দোতলার ছাদ হইতে গঙ্গা দর্শন করিবার আশায় তিনি দক্ষিণেশ্বরে দ্বিতল গৃহে নির্মাণপূর্বক উপরে ঠাকুরঘর করিতে বলিয়াছিলেন। উহা ব্যয়সাধ্য বলিয়া তিনি যথেষ্ট অর্থ সংগ্রহ না হওয়া পর্যন্ত স্বল্পায়তন মৃত্তিকা গৃহে দীর্ঘকাল কাটাইয়াছিলেন। শেষবারে ওই গৃহ ছাড়িয়া পুরীধামে গমনকালে মা ভবতারিণী ও গঙ্গাকে বলিয়া গিয়াছিলেন যেন দক্ষিণেশ্বরে গঙ্গাতীরে তাহার দেহত্যাগ হয়। পুরীতে সময় আসন্ন জানিয়া তিনি দক্ষিণেশ্বরে ফিরিতে ব্যস্ত হইয়াছিলেন, কিন্তু নানা কারণে সে বাঞ্ছা পূর্ণ হয় নাই। লক্ষ্মীদিদির দৈনন্দিন জীবন একটানা সাধনায় পূর্ণ ছিল। পুরীতে লক্ষ্মীনিকেতনে বাসকালে তিনি প্রত্যহ ভোর 3টায় উঠিয়া শৌচাদি সমাপনান্তে যথাক্রমে শ্রীরামকৃষ্ণ, শিব, দুর্গা, মহাপ্রভু ও রাধাকৃষ্ণের স্মরণপূর্বক দীর্ঘকাল জপ করিতেন। পরে সামান্য প্রসাদ গ্রহণান্তর 9টা বা 10টার সময় স্নান করিয়া পুনর্বার 11টা-12টা পর্যন্ত জপ করিতেন। বৈকালে তিনি আর একবার মালা লইয়া বসিতেন এবং সন্ধ্যা সমাগমে 2 ঘণ্টা পুনরায় জপ করিতেন। সঙ্গে সঙ্গে হরিনাম কীর্তনও চলিত। অবশেষে রাত্রি 8টার সময় রাস পঞ্চাধ্যায়ের 1 অধ্যায় আবৃত্তি করিয়া প্রসাদ গ্রহণান্তে তিনি শয়ন করিতেন। তাহার রাধাকৃষ্ণ প্রেম এতই সুগভীর ছিল যে একবার ভোর 4টা হইতে রাত্রি 9টা অবধি অবিরাম রাধাকৃষ্ণ কথার পরেও তাহার বিরামের লক্ষণ না দেখিয়া ভক্তগণ তাহার মুখে হস্তার্পণপূর্বক উহা বন্ধ করিয়াছিলেন। বৃন্দাবন সম্বন্ধে তিনি বলিতেন, আমি বৃন্দাবনের লোক, অথবা কহিতেন, আমি গোপবালা। বৈষ্ণবভাবে ভাবিতা লক্ষ্মীদিদি
প্রয়োজনস্থলে স্বীয় দ্বারা অব্যাহত রাখিবার জন্য অসীম সাহস প্রদর্শনেও পশ্চাৎপদ হইতেন না। একবার উপেন্দ্র লাহা মহাশয় কামারপুকুরে চট্টোপাধ্যায় বংশের কুলদেবতা শীতলার সম্মুখে ছাগ বলি দিতে উদ্যত হইলে দিদি তাহাকে নিষেধ করেন। কিন্তু ইহাতেও লাহা মহাশয়ের সংকল্প ত্যাগের লক্ষণ না দেখিয়া দিদি প্রাণপণে বাধা দিতে থাকেন। অগত্যা উপেন্দ্রবাবু নিরস্ত হন। তদবধি আর কেহ তথায় বলি প্রদানে প্রবৃত্ত হয় নাই। সাধন সিদ্ধা লক্ষ্মী দিদির শেষ বয়সে অন্যান্য অশেষ গুণাবলীর সহিত এমন একটা সর্বজনীন উদার স্বভাব প্রকটিত হইয়াছিল যে একদা জয়দেব গোস্বামীর উৎসব উপলক্ষে কেন্দ্রবিল্ল গ্রামে গমন করিয়া তিনি ভক্তির আতিশয্যে জাতিবিচার অতিক্রমপূর্বক গোস্বামীজির সকুলোদ্ভব যোগীজাতীয় বৈষ্ণবদের পক্ক অন্নগ্রহণেও সংকুচিত হন নাই। বৈষ্ণব ভক্তিও তাঁহার তুল্যরূপ ছিল। প্রার্থী বৈষ্ণবের আকাঙ্ক্ষা পূরণার্থে তিনি নিজের বহুমূল্য শীত বস্ত্রাদিও অকাতরে তাঁহাদের হস্তে তুলিয়া দিতেন। অথচ ত্যাগীদের জীবনে বিন্দুমাত্র স্খলনের আভাস পাইলে তিনি অগ্নিমূর্তি হইতেন। একবার জনৈক সাধুকে মাত্রাতিক্রমপূর্বক মেয়ে মহলে মিশিতে দেখিয়া তিনি বলিয়াছিলেন, ছি ছি, মেয়ে মানুষের পিছু পিছু ছোট, দাদা তুমি সিংহের শাবক হয়ে শৃগালের আচরণ করছ। শেষ বয়সে যাহারা তাহাকে দেখিয়াছেন তাহারা জানেন শ্রীরামকৃষ্ণের কথা বলিতে বলিতে তিনি ভাব সমুদ্রে নিমগ্ন হইয়া কিরূপ বাহ্য জ্ঞান হারাইতেন। তাহার সমস্ত হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রতি অগাধ ভক্তিতে পূর্ণ ছিল। তিনি বলিতেন, আমি যা কিছু জেনেছি বা শিখেছি সবই ঠাকুর হতে। কামারপুকুর, দক্ষিণেশ্বর, শ্যামপুকুর ও কাশীপুরে ঠাকুর এই অশেষ স্নেহপাত্রী ভ্রাতুষ্পুত্রীটিকে কতভাবেই না শিক্ষা দিয়াছিলেন। বস্তুত লক্ষ্মীদিদির জীবনী আলোচনান্তে পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজির সহিত শতই বলিতে ইচ্ছা হয়। লক্ষ্মীদেবীর জীবনী মধ্যে হিন্দু বৈধব্য জীবনের নিষ্ঠা, ভক্তি ও ভাবরাজ্যের অপার আনন্দ এবং দৈবী সম্পদের স্ফুরণ প্রভৃতি শ্রীরামকৃষ্ণদেবের লীলা ও উক্তিসমূহের অক্ষুণ্ণ সত্যতাই জ্ঞাপন করে। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবীর মুখবন্ধ।